তাইলে তাইলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তোর আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা কোথায় গ্যাস হাসিনা গ্যাস বিক্রি গ্যাস বিক্রি করছে কোথায়? এইবারে আপনার এইবার 2016 সালে হাসিনা। আমি আপনাদের একটু বলি, ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সবসময় ডুবিয়াস দেখি। আপনার মনে থাকবে 2001 সালে, আমি বলি, আমি শুধু 2001 সালে বলি, 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথমে বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস, বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায়। সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস থেকে লাভ কি? আপনারা টাটাকে চিটংয়ে স্টিল মিল করার ইয়ে দিতে চেয়েছিলেন, একই রকম টাকা একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন। মানে বিএনপির ইয়া কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে। না, তাইওয়ানের সাথে ভারতের সম্পর্ক ওইটা অন্য জিনিস। না, সবকিছু নিয়ে সবকিছু সম্পর্ক আপনি জানেন। বিবিআনের গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতের কাছে গ্যাস দিয়েছিল? দিতে পারে নাই তো, কারণ শেখ হাসিনা জামাত ইসলামী দুইটাই আন্দোলন করছিল। বামদের নেতৃত্বে শেখ হাসিনা আর জামাত ইসলামী আলাদা না, এই গ্যাস দেওয়ার ব্যাপারে আলাদা আলাদা আন্দোলন করছে। তাইলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তোর আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? এইবারে আপনার এইবার 2016 সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে, গ্যাস বিক্রি করেছে কোথায়? ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। আপনি আবার চুক্তিগুলো পড়েন, আপনি অতীতের ইতিহাস আমি আজকে বলে গেলাম, আপনি দেখেন কোথায় ভারতের কাছে। জামাত ইসলামী তো তখন আপনাদের লগে ছিল, আর না জামাত ইসলাম আন্দোলন করে নাই, ঠিক বলছেন। কিন্তু আপনারা গ্যাস দিতে চাইছিলেন, পুরা বিবিআনা দিল্লিতে চলে যাবে সরাসরি। সেটা তো আপনি চাইছিলেন, আমরা কি দিয়েছি? না, রক্ত দিয়ে ঠেকানো হয়েছে, এটা রক্ত দিয়ে 4 দিন হরতাল লাগছে রে ভাই। না না ভাই, এটা কিন্তু তখন জামাত বা আওয়ামী লীগ না, জামাত তখন আপনাদের লগেই, জামাত তো আপনাকে মন্ত্রী। আওয়ামী লীগ এবং বামরা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি। না, তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি, একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে। এই তথ্য আপনি দেখে নিন, একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে। আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না, আওয়ামী লীগ আর অ্যাঙ্গোলার কিচ্ছাটা আপনি আমাদের দিয়েন। এক নাম্বার কথা হচ্ছে যে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন, একতাবদ্ধ করেছিলেন, যেটা বললেন, তাহলে আপনি কি মনে করেন ভবিষ্যতের রাজনীতি এমনই হওয়া উচিত? বিদেশে থাকেন, মাঠে থেকে উনি তো 6 মাস পরেও তাই করতেছেন, 6 মাস পরে তাই করতেছেন, তাই না? আপনি দেখেন, হি হ্যাজ টু লিভ, 6 মাস পরেও তো তাই করতেছেন, মানে এইটাই হওয়া উচিত তো আসলে, মাঠে না গিয়ে আমরা ভার্চুয়ালি দেখলাম। না না, পৃথিবীর ইতিহাসে কি এগুলো নেই? আছে, মানে এইটাই থাকা উচিত কিনা আমি সেটা বলতেছি, ভবিষ্যতে তাই হওয়া উচিত কিনা, ভবিষ্যতে তাই হওয়া উচিত। মাফিয়া না, যদি বাংলাদেশে মাফিয়া সরকার থাকে, তারপরে আরো 6 মাস গেছে ভাই, তারপরে আরো 6 মাস গেছে ভাই, আপনি তারপরে 6 মাস গেছে। বাংলাদেশ কি আপনি মনে করেন এখনো স্থিতিশীল রয়েছে? বাংলাদেশ কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? স্থিতিশীল হওয়ার পরেই উনি আসবেন? না না, বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে? না, মানে বাংলাদেশে যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন। না না, আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে যে নেতা ছিল, সেই স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে? আমি অ্যাঙ্গোলার কথা জানি না, আমি অ্যাঙ্গোলার কথা জানি না, এত অ্যাঙ্গোলার কথা জানি না। অ্যাঙ্গোলাটা খুঁজে বাইর করছেন, ভালো বাইর করছেন ভাই, পরে শিখাই দেন, এটা অন্য সময় কমুনে। যে অ্যাঙ্গোলাটা বক্তব্য হলো যে বাংলাদেশে এখন যে সরকার, সেই সরকারের তো আপনার স্ট্রেংথ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো। আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন না, আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা বাংলাদেশে রয়ে গেছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন। এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চাইল্ডরা চলে গেছে? ব্রেন চাইল্ডরা চলে গেছে কিভাবে বোঝা যাবে? আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি, মাফিয়া শক্তি যারা প্রশাসনের ছিল, পুলিশের ছিল, তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকারের। আমি আর কথা বলতে চাই না, অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না, এটা নিয়ে আর কথা বলতে চাই না। এই উপদেষ্টার মধ্যে কতজনকে আপনি পছন্দ করেন বা কতজনকে বিএনপি পছন্দ করেন? আপনাদের কথা বিএনপি শুনেছিল কিনা উপদেষ্টা পরিষদে? এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু নেই। পারফর্ম ভালো করলে, যেহেতু এটা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে হবে। আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি, দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত 17 বছর অনুপ্রাণিত করেছে, অনুরণিত করেছে, মানুষ আন্দোলন করেছে, হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চড়ে, কলার ভেলায় চড়ে, যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে, 24/7 তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে, যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খোমেনি আপনার সুইডেনে বসে, সার্বিয়ায় বসে করেছে, ফ্রান্সে বসে করেছে, একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো। এটা এরকম উদাহরণ রয়েছে, এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সাড়া দিয়েছে। এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে, এটা একটা বড় প্রশ্ন। দেখেন আমরা 5ই আগস্টের পরে যখন সরকার গঠন হলো, 8ই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল
বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার, যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে, ভারত যখন আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, বলছে বাংলাদেশিদের মেরে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলিয়ে রাখবে, তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল, এমনকি এই উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না, কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না, একমাত্র দল বিএনপি। আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি, আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো বিষয় শুধু হেলাল ভাই দুটো বিষয় হেলাল ভাই এই যে লাইং হেলাল ভাই পলিটিক্স, এই লাইং গুলো কিন্তু আমাদের অনৈক্য তৈরি করে। হেলাল ভাই দুইটা বিষয় একটু কথা বলতে হবে।